আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আসলে দুঃখিত। এই পর্যায়ে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
মাজিদ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুর ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিনে থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিনে থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়রা বড়াই থাকলে দিলে রহমত আসে না, বড়রা বড়াই থাকলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, ভোগে বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগে বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। রাখতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা তোমার কেমন লীলা বোঝাবো দায়, খোদা তোমার কেমন লীলা বোঝাবো দায়। সব ক্ষমতা তোমার কাছে, সব ক্ষমতা তোমার কাছে, তোমার তুলনা নাহি আছে, তোমার তুলনা নাহি আছে। খোদা তোমার কেমন লীলা বোঝাবর দায়, খোদা তোমার কেমন লীলা বোঝাবর দায়। ও বাতাসে সূর্যটা ওই ভোর বিহানে জলে, গ্রহ তারা পাড়ি দিয়ে পশ্চিমে ফের চলে, ঠিক কিনা? ও বাতাসে সূর্যটা ওই ভোর বিহানে জলে, গ্রহ তারা পাড়ি দিয়ে পশ্চিমে ফের চলে। নিখিল জাহান করেন খোদা, নিখিল জাহান করেন খোদা, মনোরম শাহ
তোমার তুলনা নাহি আছে খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায় খোদা তোমার কেমন লীলা বোঝা বড় দায় সব ক্ষমতা তোমার কাছে সব ক্ষমতা তোমার কাছে তোমার তুলনা নাহি আছে তোমার তুলনা নাহি আছে সকলে বলে আলহামদুলিল্লাহ। মির্জাপুর 2 তলা জামে মসজিদ তারুণ্ডিয়া ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের উদ্যোগে অধ্যকার 23 জানুয়ারি 2026 আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল বোম্বা বাইল তামিল মাদ্রাসা, প্রধান আলোচক এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুব ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার আবেদা সালেহা মায়েরা বোনেরা, স্নেহের কচিকাচারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক শাশ্বত বিধান, চিরসত্য অম্লান, যার কোন পরিবর্তন আদৌ সম্ভব নয়, আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে ধন্য করেছেন, বলে আলহামদুলিল্লাহ। সৃষ্টির প্রধান আকর্ষণ, মানবতার মুক্তির মহাদূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম রাসূল আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বানিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আজকে 50 বছর যাবত এখানে কোরআনের আলোচনা হয়। কত বছর যাবত? চিন্তা করছেন কত আলোচক এই মাঠে আলোচনা করেছেন? যদি প্রতি বছর 3 জন করে আলোচনা করে তাহলে কতজন হয়? হ্যাঁ, তাহলে আমি হলাম আজকে 150তম আলোচক, মানে সর্বশেষ আলোচক আমি। আর আপনারা যারা আছেন আপনারা হলেন সর্বশেষ শ্রোতা। তাহলে 149 জন আলোচক এ যাবৎ আলোচনা করেছেন এই মঞ্চে বসে, এই জায়গায় বসে। আর কত মুরব্বী বাবাজিরা, কত যুবক ভাইয়েরা এখানে আলোচনা শুনেছেন, অনেকে কবরবাসী হয়ে গেছেন, ঠিক না? হতে পারে আমাদের কারো কারো জীবনের শেষ মাহফিল এটা, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং যারা আসতে পারলাম তারা সত্যিকার অর্থে ভাগ্যবান, ঠিক না? যারা আসতে পারি নাই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই ভাইগুলোকে এই জান্নাতের বাগানে বসে 26 সালে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে আয়াত তিলাওয়াত করেছি, 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর? 111 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে বলার, ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেয়, বলে আমিন।
সূরা তাওবা, বলেন কোন সূরা? সূরা তাওবা। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনীতে আল্লাহ পাক নাযিল করেছেন। কোন সময় নাযিল করেছেন? মাক্কি জীবনীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দুই ভাগে বিভক্ত প্রধানত। একটা হলো মাক্কি, আর একটা কি মাদানী। মক্কা অবস্থা কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতগুলো আল্লাহ পাক নাযিল করেছেন ওগুলো হলো মাক্কি আয়াত। আর মদিনা অবস্থান কালে আল্লাহ পাক যে আয়াতগুলো বা সূরা নাযিল করেছেন সেটা হলো মাদানী সূরা বা মাদানী আয়াত। তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ পাক নবীজির উপরে কখন নাযিল করেছেন? যখন নবীজি মক্কায় ছিলেন। মক্কায় কি ইসলাম প্রচার করা কষ্টের ছিল না সহজ ছিল? হ্যাঁ, জোরে বলেন। কষ্টকর পরিস্থিতি ছিল তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স যখন 13 বছর। কত বছর? 13 বছর। এর মানে মাক্কি জীবনে শেষের দিকে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। 13 বছর হজের মৌসুমে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন। নবুয়তের কততম বছরে? 13তম বছরে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন। কোন সময় নাযিল করলেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে 73 জন পুরুষ। কয়জন পুরুষ? আর 2 জন মহিলা। মোট কতজন হলো? 75 জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেখানে ছিলেন জগৎ বিখ্যাত একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলে আলহামদুলিল্লাহ। কি নাম তার? তার বাড়ি কোথায়? মদিনায়। যারা বাড়ি কোথায়? মদিনায়। তিনিও সেখানে ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর ব্যাপারে এবং আপনার নিজের ব্যাপারে আমাদের সাথে কিছু শর্ত সাপেক্ষে চুক্তি করেন। কি করেন? চুক্তি করেন। আজকে আমাদের সমাজে চুক্তি আছে না নাই? রাজনৈতিক চুক্তি আছে না? সামাজিক চুক্তি আছে না? জমি জমা নিয়ে চুক্তি আছে না? পারিবারিক চুক্তি আছে না? এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের চুক্তি আছে না নাই? তাহলে এই চুক্তি সর্বপ্রথম শিক্ষা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। এই যুবক বন্ধুরা বসেন, এসে বসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন যে আমরা 75 জন নারী পুরুষ এখানে ইসলাম গ্রহণ করেছি। আপনার কাছে আমরা বায়াত দেব, অঙ্গীকারবদ্ধ হব। আপনি আল্লাহর ব্যাপারে এবং আপনার নিজের ব্যাপারে আমাদের কাছে কিছু শর্ত পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত পেশ করলেন যে তোমরা এই কথার উপরে আমার কাছে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহর সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে তাদেরকে শর্ত দিলেন যে তোমরা আমার কাছে এই কথার উপরে ওয়াদাবদ্ধ হও, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কোন অবস্থাতে কি করবে না, শরীক করবে না। একমাত্র রব হিসাবে আল্লাহকে তোমরা মানবে, তার গোলামি করবে, তার হুকুম মতো তুমি চলবে, তোমার পরিবার চালাবে, সামাজিক জীবন চালাবে, হ্যাঁ, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে কার বিধান মানবে? আল্লাহ। আর আমার ব্যাপারে তোমাদের কাছে শর্ত হলো, তোমরা যেরকম তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ, জায়গা, জমি, বহিরাগত শত্রুর আক্রমণ থেকে নিজেদের জীবন বাজি রেখে যেরকম তোমরা রক্ষা করো, আমি যখন তোমাদের মদিনায় আবার ইসলাম নিয়ে যাব, ইসলাম প্রচার করার জন্য যাব, তখন সার্বিকভাবে তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করবে। বলেন আলহামদুলিল্লাহ। চুক্তিটা কি কঠিন না সহজ? কঠিন, ঠিক না? এবার ৭৩ জন পুরুষ আর 2 জন মহিলা, মোট কয়জন? ৭৫ জন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই কাজ করি তাহলে আমাদের লাভটা কি? প্রশ্ন আসে কি আসে না? যে আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আপনাকে আমরা প্রটোকল দেব, সার্বিক সাহায্য সহযোগিতা করব, প্রয়োজনে জীবন দিব, লড়াই করব, এর দ্বারা আমাদের ফায়দাটা কি হবে, লাভটা কি হবে? এরকম প্রশ্ন আসে না? আমরাও কি এরকম প্রশ্ন করি না? যে আমি যদি তোমার দলে যাই আমার লাভ কি? কি বলে? এই বাংলাদেশে যারা বিভিন্ন রাজনীতি করে বা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, কোন না কোন লাভের আশায় তো করে, নাকি বলে না বিনা লাভে করে? যারা ইসলামে আন্দোলন করে তাদের উদ্দেশ্য আলাদা, ঠিক কিনা বলেন? কথা কিন্তু ক্লিয়ার, বুঝতে হবে। রাগ করবেন, হেরে যাবেন, খুশি মনে মেনে নেবেন, জান্নাতি হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে গ্রহণ করেছিলেন। আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, জান্নাতের সব দরজা তাকে ডাকবে, তুমি আমাকে দিয়ে প্রবেশ করো। আর আবু জাহেল, উতবা, সাইবা বিরোধিতা করেছিল, রাগ করেছিল, সারা জীবন তাদেরকে মানুষ কি করে? গালি দেয়। বিলালে হাবশি গোলাম মানুষ হাসি মুখে মেনে নিয়েছিল। আল্লাহ তার সম্মান এমন বাড়িয়ে দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহার উপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। আর আবু জাহেল, উতবা, সাইবা এদের নামও আজকে পৃথিবীতে মানুষ রাখে না, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই কাজ করি আমাদের কি লাভ? নবীজি বললেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে কোরআনের আয়াত দিয়ে পাঠাতে দেরি করেন নাই। আল্লাহ নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যদি আল্লাহর জন্য তোমরা আমার রাসূলকে যদি সম্পদ দিয়ে সাহায্য করো, জিহাদের ময়দানে গিয়ে যদি লড়াই করে সাহায্য করো, জীবন যদি আমি আল্লাহর জন্য আমার রাসূলের জন্য তোমরা বিসর্জন দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে তার পুরস্কার, তার লাভ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আমার ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে মুমিনেরা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার কোরআনকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর সব জায়গায় আমার বিধানকে, আমার শাশ্বত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যেইভাবে হোক সাহায্য সহযোগিতা করবে, সম্পদ ব্যয় করবে, সময় দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনিময়ে আমি জান্নাত দেব। ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ খরিদ করে নিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে বলেন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে। কি করবে? আল্লাহর জন্য লড়াই করবে, আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা, এই লড়াইয়ের ময়দানে গিয়ে তারা কাফেরদেরকে, প্রতিপক্ষকে মারবে, হত্যা করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সময় সময় তারা নিজেরাও মৃত্যুবরণ করবে। এই মরা এবং মারা দুটাতেই আমি আল্লাহ পাক খুশি। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াইয়ের ময়দানে গিয়ে শুধু মারবে না, সময় সময় তারা মার খাবে, মরবে, আবার অনেক সময় জিহাদের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসবে। যারা ফিরে আসবে তাদের জন্য জান্নাত, আর যারা মরে গেল, মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওয়াদা আলাইহি, এই বিষয়ে ওয়াদা করেছেন আল্লাহ পাক। ওয়াদা আলাইহি হাক্কান, সত্য ওয়াদা করেছেন। ফিত তাওরাতি, তাওরাত কিতাবে হযরত মুসা কালিমুল্লাহর সাথে, সুবহানাল্লাহ। ওয়াল ইনজিল, ইনজিল কিতাবে হযরত ঈসা রূহুল্লাহর সাথে। ওয়াল কুরআনি, পরিশেষে কোরআনে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বড় বড় তিনজন নবীর কথা বলছেন। কয়জন নবী? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ পাক বাবা ছাড়াই পৃথিবীতে শুধু মায়ের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে তাম পৃথিবীকে দেখাচ্ছে আল্লাহ পাক আমি যা চাই তাই করতে পারি। সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ পাক করেছেন, সত্য ওয়াদা করেছেন আল্লাহ পাক। মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছেন, তোমার উপর যদি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার সাথে লড়াই করে নিহত হয়, মারে, আমি জান্নাত দেব। আবার ঈসা রূহুল্লাহর সাথে আল্লাহ পাক এই ওয়াদা দিয়েছিলেন যে তোমার উম্মত যদি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, তোমাকে সাহায্য করে, সহযোগিতা করে, সম্পদ বিসর্জন দেয়, আমি কি দেব? জান্নাত। পরিশেষে আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিয়েছেন, হে আখির জামানার পয়গম্বর, আমার হাবিবের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত,
তোমাদেরকে আমি আল্লাহ পাক সেই সত্য ওয়াদার কথা বলছি কোরআনে। তোমরা যদি তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করো, লড়াই করো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? জান্নাত। তোমরা কি দিবেন? ومن أوفى بعهده من الله, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী শ্রেষ্ঠ আর কে হতে পারে? আল্লাহ কোন পর্যায়ে ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যা ওয়াদা করেন সব তিনি পূরণ করেন। ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও, তোমরা আনন্দিত হও, খুশি হয়ে যাও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহর সাথে এই যে জীবন এবং সম্পদ দিয়ে লড়াই করার, সংগ্রাম করার যে চুক্তি তোমরা করতে পেরেছো, এই চুক্তি করার কারণে তোমরা আনন্দিত হও। বলে সুবহানাল্লাহ। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো তোমাদের জন্য মহা সাফল্য। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার প্রশ্ন হলো এই যে জীবন আর সম্পদ, এটার আসল মালিক কে? জোরে বলেন কে? আপনি না আমি? এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, কোন মানুষ কিন্তু সম্পদ নিয়ে আসে নাই, ঠিক কিনা বলেন? সম্পদ নিয়ে আসে নাই। প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে এসেছে মায়ের কোলে, একটা কাপড় তার শরীরে পর্যন্ত ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আরো বাংলাদেশের বলেন, আরো বিগত যত ধনী বড় লোক মানুষ ছিল যারা কবরে শায়িত জমিনের সাথে মিশে গেছে, কেউ কিন্তু কোটিপতি হইয়া এই পৃথিবীতে জন্ম নেয় নাই। সবাই এসেছে খালি হাতে, আবার সবাই যাবে খালি হাতে, ঠিক কিনা বলে? সবাই খালি হাতে এসেছে। এমন অবস্থায় এসেছি আমরা পৃথিবীতে, আমাদের কোনো নাম পরিচয় কিছুই ছিল না, ছিল পৃথিবীর কেউ আমাদেরকে চিনত না, ঠিক কিনা বলেন? আমাদের কিছুই ছিল না। ক্ষুধার যন্ত্রণায় বিছানায় শুয়ে যখন কান্না করেছি, এমন একটা ভাষা আল্লাহ পাক দিয়েছিলেন, শুধু কান্না আর কিছুই আমাদের ভাষা ছিল না। খাবারের প্রয়োজন হয়েছে, আমি কেঁদে দিয়েছি। পেশাবের প্রয়োজন হয়েছে, কেঁদে দিয়েছি। গরম লেগেছে, কেঁদে দিয়েছি। আবার অতিরিক্ত ঠান্ডা লেগেছে, কান্না শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? পিপাসা লেগেছে, পানির প্রয়োজন, বলতে পারি না, একটাই ভাষা, সেটা হলো কান্না। কান্না যখন শিশু যখন কান্না শুরু করে দিয়েছে, মা জমিনে দৌড়ে আসছে, পৃথিবীর সব কাজ ফেলে সন্তানের কাছে এসে সন্তানকে কোলে নিয়েছে। যেটা তার প্রয়োজন সেটা দেওয়ার পরে শিশু তার কান্না থামাইছে, ঠিক কিনা বলে? এই যে আল্লাহ পাক কান্নার মাধ্যমে আমার প্রয়োজন পূরণের যে ব্যবস্থাটা, এটাও আল্লাহ পাকের বড় নিয়ামত। এটাও কি বড় নিয়ামত আল্লাহ পাক। আমরা নিঃস্ব অবস্থায় এসেছিলাম, কান্না ছাড়া কোনো ভাষা আমাদের ছিল না। আবার এমনও হয়েছে সব মা বাবার মনে কিন্তু আল্লাহ পাক এক রকমের মায়া মায়া জায়গায়, ঠিক কিনা বলেন? মা জননী সন্তানকে কোলে নিয়ে খাইতে বসছে, এমন সময় সন্তান পেশাব করে দিয়েছে, অথবা বাবা বসে আছে সন্তানকে নিয়ে পায়খানা করে দিয়েছে। অনেক বাবা আছে পায়খানা করার কারণে, অনেক মা আছে পেশাব করার কারণে সন্তানের প্রতি বড় বড় চোখ করে রাগ প্রকাশ করে, আছে না নাই? আবার অল্প আঘাত করে, মৃদু আঘাত করে গালের মধ্যে থাপ্পড় মেরে দেয়, আছে না নাই? আবার অনেক মা আছে, অনেক বাবা আছে, সন্তান যখন মায়ের কোলে বসে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, বুকের সাথে জড়ায়া ধরে দুই গালে আনন্দ আত্মহারা হয়ে চুমু খাইছে। এই যে মা বাবার কলিজার ভিতরে দয়ার পার্থক্য, ভালোবাসার পার্থক্য, এই করুণাটাও কার? এই করুণাটাও কার? এবারে হলো এই দুনিয়া আমার কিছু ছিল না, যা আমি পেয়েছি সব আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আমার জীবন, আমার মরণ, এটা কার?
জোরে বলেন কার? এটা কার? এসব কিছু কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, এই জন্য যে কে তোমরা আল্লাহর দেওয়া জীবন এবং মৃত্যু দিয়া জীবনে ভালো ভালো কাজ করো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন এবং মৃত্যু আমাদেরকে দিবেন। আমাদেরকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন এবং জীবন দিয়েছেন। এই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই জন্য আমরা কে হায়াতের জিন্দেগি পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমরা কে ভালো কাজ করি সবচেয়ে বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য মৃত্যু এবং জীবন দিয়েছেন। তাহলে জীবন দেওয়ার উদ্দেশ্য কি? এই জীবন দিয়ে কে আমরা আল্লাহর পথে চলি, জীবনের মূল্যবান সময়টাকে আমরা কে আল্লাহর পথে ব্যয় করি, এজন্য আল্লাহ জীবন দিয়েছেন। ঠিক কি না? এজন্য আল্লাহ পাক জীবন দিয়েছেন। আল্লাহ পাক আরো বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা, পৃথিবীর মানুষ, মানব মণ্ডলী, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফরমানি করো, আল্লাহর সাথে কিভাবে তোমরা কুফরি করো, অথচ তোমরা সবাই ছেড়ে মৃত। তিনি তোমাদেরকে জীবিত করেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত করবেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করে পরিশেষে তার কাছে ফিরে যেতে হবে। ঠিক কিনা? ঠিক। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। আল্লাহর দেওয়া জীবন আপনি যেভাবে মন চায় সেইভাবে আপনি কাটাতে পারবেন না, ব্যয় করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জীবন দিয়ে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন তাহলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? এই জীবনের মূল্যবান সময় দিয়ে যদি আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন না করেন, সংগ্রাম না করেন, তাহলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আমি অনেক সময় দেখি বা আমরা অনেক সময় দেখি সমাজের মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলে? করে কি করে না? মরে যাওয়াটাও কার হুকুমে? আল্লাহর হুকুমে। বেঁচে থাকাটাও আল্লাহর হুকুমে। আপনি ইচ্ছা করলেই যে কোনো পথ বেছে মৃত্যুবরণ করার উপায় বের করতে পারেন না। আপনি ইচ্ছা করে গলায় দড়ি দিয়ে যদি বলে যান তাহলে কি আপনার জীবন সার্থক না ব্যর্থ? হ্যাঁ, আপনি ইচ্ছা করে মৃত্যুর পর বেছে নিতে পারবেন না। এজন্য সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আমাকে তুমি তোমার পথে শহীদ হওয়ার সৌভাগ্য মৃত্যু নসিব করো। নবীজি দোয়া শিখিয়েছেন, তুমি আল্লাহর কাছে এই মৃত্যু কামনা করো যে মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কিন্তু সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় মায়েরা বোনেরা স্বামীর সাথে ঝগড়া করে রাগান্বিত হয়ে গুসায় গলার ভিতরে রশি লাগাইয়া ধর্নার সাথে অথবা ফ্যানের সাথে জুড়ে আত্মহুতি দেয়। এরকম ঘটনা সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? আবার অনেক সময় পুরুষের মধ্যে দেখা যায় স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার কারণে, ঝগড়া বিবাদ হওয়ার কারণে বিষ খেয়ে মৃত্যুবরণ করে। আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে নারী হোক পুরুষ হোক আত্মহত্যা করবে, যে যেভাবে মৃত্যুবরণ করবে জাহান্নামের ভিতরে অনন্তকাল তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে। যদি কোন নারী অথবা পুরুষ বিষ পান করে মৃত্যুবরণ করে, জাহান্নামের ভিতরে তার হাতের ভিতরে বিষের পেয়ালা দেওয়া হবে, সে সেই বিষ পান করবে আর মৃত্যুর যন্ত্রণা ছটফট করবে। কিন্তু
কিন্তু সেদিন তার মৃত্যু হবে না। আবার কেউ যদি গলায় রশি লাগায়া ঝুলে যদি মৃত্যুবরণ করে, ওই দিন তার গলার ভিতরে রশি লাগিয়ে দেওয়া হবে। রশি লাগাইয়া দেওয়ার পরে সে ঝুলতে থাকবে আর কষ্ট উপভোগ করবে, কিন্তু তার মৃত্যু সেদিন হবে না। এরকম আল্লাহ বলছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জীবনের সব কিছু রব্বুল আলামিন তিনি তার জন্য। কথা বুঝে আসছে? মরবেন কার জন্য? বাঁচবেন কার জন্য? নামাজ কার জন্য পড়বেন? রোজা কার জন্য রাখবেন? কুরবানি কার জন্য করবেন? দান সদকা কার জন্য করবেন? ভোট কার জন্য দেবেন? আল্লাহর জন্য। ভোট কার জন্য দেবেন? আল্লাহর জন্য। সিদ্ধান্ত নিতে হবে সব কার জন্য, মানে আল্লাহ যে পথে খুশি আমি সেই পথে খুশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মারা যায়, মারা যাওয়ার পরে কাফন দাফন করে জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, আবার আমরা যখন তাকে কবরে রাখি তখন আমরা সবাই খুব সতর্ক থাকি, বারবার মনে করায় দেই কবরে রাখার সময় কিন্তু দোয়া কইল, বলি কি বলি না? কি সেই দোয়াতে বলেন? বলেন সবাই বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের মিল্লাতে রেখে দিলাম। বলি না? যেমন বলি কি বলি না? ওইটা কিন্তু ভুলি না। কিন্তু বেঁচে থাকা অবস্থায় সমাজের মধ্যে যত আকাম, যত কুকাম, যত নাফরমানি, যত মাস্তানি, যত জুলুম সব করছে, ওই সময় কিন্তু আমরা বাধা দিই নাই, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই যে দোয়া আমি পড়ে আপনি পড়েন, পরে তাকে কবরের মধ্যে রেখে দিলাম, কিন্তু তার জীবনটা সে চালাইছে দুনিয়ায় থাকা অবস্থায় যত কাম করছে সব ছিল আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, সব ছিল আলেম ওলামার বিরুদ্ধে, সব ছিল ইসলামের বিরুদ্ধে। ছাত্র জীবনে সে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তখন তার জীবনটা কেটেছে মদের আসরে, তখন তার জীবন কেটেছে জুয়ার আসরে, তখন তার জীবন কেটেছে সিনেমার আসরে, কনসার্টের আসরে, কাজে কি কাজে নাই। আর যখন সে রাজনৈতিক জীবনের কোন কর্মী ছিল তখন সে ইসলামের যারা কথা বলছে, ইসলামী রাজনীতি যারা করছে, ইসলামী আন্দোলন যারা করছে, এদেরকে জনগণের মতো পিটাইয়া ল্যাংড়া লুলা বানাইয়া হাসপাতালে পাঠাইছে। এই সমাজ ব্যবস্থা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? এখন এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর আমরা যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়লে কি তার জন্য যথেষ্ট হবে? সব যথেষ্ট হবে? এজন্য যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, সিদ্ধান্ত নেওয়া লাগবে। জীবনের মূল্যবান সময় সবচেয়ে যেটা, সেটা হলো যৌবনকাল। কোন কাল? জোরে বলেন, কোন কাল? রাজনীতিতে যাবেন, মাস্তানিতে যাবেন, চাঁদাবাজিতে যাবেন, সন্ত্রাসীতে যাবেন, আপনাকে যুবক বয়সে জায়গা দিবে, বুড়া বয়সে জায়গা দিবে? বুড়া বয়সে কোন দলে মূল্যায়ন আছে? যেমন আছে নাই, কারণ বুড়া বয়সে আপনাকে সেখানে ডাকবে না, কারণ আপনার বাহুতে সেই শক্তি নাই, ঠিক না? আপনাকে কৃষ্ণর মতো ব্যবহার করে এরা ছুড়ে মারে, ঠিক না? এজন্য সাবধান তরুণেরা, যুবকেরা, তোমাদেরকে বারবার দেশের কিছু স্বার্থান্বেষী নেতা নেত্রীরা তোমাদেরকে ব্যবহার করছে। সামনে যে দিন আসতেছে, যে সময় আসতেছে, ওই সময় যেন আর ব্যবহার করতে না পারে, ঠিক কিনা? সজাগ থাকতে হবে কিনা? সতর্ক থাকতে হবে কিনা? থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বিচারের দিনে আল্লাহ পাকের আরশের ছায়ার
থাকবে, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, সেই ছায়ার মধ্যে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রহমতের ছায়া দেবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রহমতের ছায়ার নিচে স্থান দিবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক আল্লাহর কোরআনে রাষ্ট্র পরিচালনা করছে, আল্লাহর বিধান অনুযায়ী চলছে, জনগণকে চলার দাওয়াত দিয়েছে, তাকে আল্লাহ পাক ডাকবেন আর বলবেন, আয় আয় গোলাম, তুই আমার রহমতের ছায়ার নিচে আয়। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। 2 নম্বর হলো ওই তরুণ, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, নামাজের জন্য ব্যয় করেছে, মসজিদে আযান হয়েছে, খেলার আসর সেরে নামাজের জন্য মসজিদে দৌড়ে গেছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল হয়েছে, জোয়ার আসর সেরে, গানের আসর সেরে ওয়াজের প্যান্ডেলে বসে গেছে, আলেম ওলামাদের সাথে বসে কোরআনের কথা শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে, দিন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করেছে। ওই যুবককে আল্লাহ পাক ডাকবেন আর বলবেন, আয় আয় আয়, আমি আল্লাহর রহমতের ছায়ার নিচে তুই আয়। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মধ্যে অনেক সাংবাদিক আছে যারা সংবাদপত্র সবার আগে হেডলাইন বানায় লিখছে আলেমদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আছে না নাই? জোরানো আছে না নাই? কোনো কিছু হলে জঙ্গি তকমা লাগাইয়া সুন্দর একটা জীবন, একটা পরিবার, একটা মায়ের অধিকার, একজন স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, ভাই বোনের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, সব কিছু থেকে একজন তরুণ আলেমকে সে বঞ্চিত করেছে। আছে না? 17 বছর, 10 বছর, 5 বছর বিনা অপরাধে এদেশের কত মসজিদের ইমাম, খতিব, কত মাদ্রাসার শিক্ষক জেলখানায় বন্দী ছিল। ঠিক কিনা বলেন? এখন এই অবস্থা তারা তৈরি করেছে যে সাংবাদিক লেখালেখির মাধ্যমে ইসলামের বিপক্ষে তার কলম চালিয়েছে, সে সাংবাদিক যদি মৃত্যুবরণ করে আর আমরা যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যথেষ্ট হবে? যথেষ্ট হবে? সুতরাং তুমি সাংবাদিক হয়েছো, তোমার এই কলমকে তুমি ইসলামের জন্য ব্যবহার করো, তোমার জন্য আল্লাহ পাক কি দিবেন? জান্নাত। তুমি উকিল হয়েছো, তোমার তর্ক বিতর্ককে ওকালতিকে তুমি ইসলামের পক্ষে তুমি কি করো? ব্যয় করো, তোমার জন্য কি আছে? জান্নাত। তুমি বিচারের চেয়ারে বসেছো, বিচারক হয়েছো, তুমি ন্যায় বিচার করো, তুমি ন্যায়ের পক্ষে রায় দাও, তোমাকে আল্লাহ পাক কি দিবে? কেউ যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না বললে আল্লাহ পাক জান্নাত দিবে। ঠিক কি না? হ্যাঁ, কত কবি এদেশে জন্ম নিল, ফুলের নামে কবিতা লিখলো, সাগর নিয়ে কবিতা লিখলো, পাহাড় নিয়ে কবিতা লিখলো, ট্রেন নিয়ে কবিতা লিখলো, সূর্য নিয়ে কবিতা লিখলো, চাঁদ নিয়ে কবিতা লিখলো, তারা নিয়ে কবিতা লিখলো, ধান ক্ষেত নিয়ে কবিতা লিখলো, কিন্তু আল্লাহকে নিয়ে কবিতা লিখতে পারে নাই, কোরআনকে নিয়ে কবিতা লিখতে পারে নাই, বিশ্বনবীর জীবনকে নিয়ে কবিতা লেখে নাই, সাহাবায়ে কেরামের জীবন নিয়ে কবিতা লেখে নাই, আলেম ওলামাদের পক্ষে কোনো কবিতা লেখে নাই। ওই কবি যদি মৃত্যুবরণ করে, তার জন্য যতই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ গ্রহণ করবে? এরকম কবি ছিল কি ছিল না? বরং সে বলেছে ফজরের আযান যখন দেওয়া হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে, নাউজুবিল্লাহ। আবার ওই কবিকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হয়েছে। সুতরাং জীবনের যতগুলো সেক্টর আছে এরকম, যে যেখানে আছেন সব জায়গায় কার জন্য কাজ করবেন? কার জন্য? আল্লাহর জন্য কাজ করবেন। তাহলে আল্লাহ পাকের এই জীবনটা আল্লাহ যে দিয়েছেন, এই জীবনটার সৎ ব্যবহার করা হলো। ঠিক কিনা বলেন? এই জীবন দিয়ে যদি গানের একটা সময় দিয়ে জান্নাত পাওয়া যাবে, এই জীবনের সময় দিয়ে যদি আমি বাউল গানের আড্ডায় যদি আমার সময় ব্যয় করি, যে বাউল গানের মধ্যে কোরআনের বিকৃতি করা হয়, যে বাউল গানের মধ্যে নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা কিচ্ছা বর্ণনা করা হয়, যে বাউল গানের ভিতরে
সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে সমালোচনা করা হয়, সেই বাউল গানের ভিতরে যদি আমি বসে সময় ব্যয় করি, আমি কি আল্লাহর জান্নাত পাবো না জাহান্নামে যাব? তো সব থেকে সাবধান থাকতে হবে, ঠিক না? এবার আসলে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আপনি যদি গুনার কাজ করেন, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দুই হাত করে আল্লাহর জন্য ব্যয় করেছেন, কোনো কার্পণ্য করে নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা আল্লাহর জন্য সংগ্রাম করে মরে যায়, আল্লাহ পাক এদেরকে এমন সম্মান দেয়, দুনিয়াতে এরা সারা জীবন মানুষের হৃদয়ে চিন্তা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, তোমরা তাদের সম্পর্কে কি ধারণা করবা? আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয়, নিহত হয়, তোমরা তাদেরকে সাধারণ মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমরা দেখি রাজপথে আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, সুশাসনের পক্ষে কথা বলতে গিয়ে, জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাস্তার ভিতরে তাকে পুলিশে গুলি করে দেয়, টিয়ার শেল মারে, লাঠি পিটা করে মাথা ফাটায় দেয়, রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে পড়ে ছটফট করতে থাকে। আমরা মনে করি কত কষ্ট জানি তার হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় আল্লাহর পথে, শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয়, এদের মৃত্যুটা হলো এরকম, দুনিয়াতে একটা জীবিত মানুষকে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট অনুভূত হয়, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে এরকম কষ্ট তাদের অনুভূত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা আমার পথে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরে না, তারা জীবিত থাকে, কিন্তু তোমরা তা বুঝো না, তা উদযাপন করতে পারো না। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ইসলাম কায়েম করার জন্য যারা জীবন দেয়, যারা মৃত্যুবরণ করে, আমি আল্লাহর রাস্তায়, তোমরা মনে করো না, ধারণা করো না তারা মরে গেছে, বরং তারা জীবিত, তারা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে রুজুক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর জন্য মরে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, এদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা এই কথা মনের মধ্যে ধারণা করবে না, খবরদার ধারণাও করো না যে এরা মৃত্যুবরণ করেছে, বরং এরা হলো জিন্দা, এরা জীবিত, এদেরকে তাদের রবের পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতের খাদ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থটা কি আমাদেরকে বুঝাইয়া দেন। নবী বললেন, আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করতে গিয়ে মারা যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, এদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সবুজ পাখির ভিতরে এদের রূহটাকে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? সবুজ পাখির ভিতরে শহীদদের রক্তকে রাখা হয়, ফলে তারা জান্নাতের যে জায়গায় মন চায় সেই জায়গায় উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। উড়ে বেড়ায়। সবুজ পাখির পেটের ভিতরে শহীদ রাতটাকে রাখা হয়,
আর ওই পাখির আকারে তারা জান্নাতের যেই জায়গায় মন চায় সেই জায়গায় উড়ে বেড়ান। উড়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে আল্লাহ পাকের আরশের সাথে ঝুলন্ত ঝাড়বাতি আছে, ওই জান্নাতের ভিতরে তারা ঢুকে যায় বিশ্রাম করার জন্য। সুবহানাল্লাহ। তখন তাদের রব তাদের দিকে দৃষ্টি দিয়ে বলে, ও শহীদেরা, তোমরা আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলে। ও শহীদেরা, তোমরা আমার কাছে কি চাও? তখন শহীদরা তারা জবাব দেয়, রব্বুল আলামিন, আমাদেরকে আপনি এত নিয়ামত দিয়েছেন জান্নাতের ভিতরে, আর অন্য কোন সৃষ্টিকে আপনি এত নিয়ামত দেন নাই, আমাদের আপনার কাছে যাওয়ার মতো আর কিছুই না। রব্বুল আলামিন আবার তাদেরকে তার দিকে, আবার রব্বুল আলামিন শহীদের আত্মাদের দিকে দৃষ্টি দিয়ে আবার প্রশ্ন করেন, ও শহীদের আত্মারা, তোমরা আমার কাছে কিছু চাও? তখন শহীদরা বুঝতে পারল যে রব্বুল আলামিন আল্লাহ চাইতেছেন, তারা যেন আল্লাহর কাছে কিছু চায়, না চাইলে আল্লাহ পাক তাদেরকে ছাড়বে না। আল্লাহর ইচ্ছা হলে তারা যেন আল্লাহর কাছে কিছু চায়। তখন শহীদেরা বলে, রব্বুল আলামিন, আমাদেরকে যদি আপনি কিছু দিতেই চান, আমরা চাই আমাদের জীবনটা আমাদের দেহের ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হোক। দুনিয়ায় আমরা যাই আবার আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আবার শহীদ হয়ে আপনার দরবারে ফিরে আসি। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন জবাব দেয়, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পূর্বে নির্ধারণ করে রেখেছি এটা যে যারা একবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এখানে চলে আসবে, দ্বিতীয়বার আর তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। মানে শহীদ হওয়া এত মর্যাদা, যারা শহীদ হয় এত মর্যাদা তাদের, এত সম্মান তাদের আল্লাহ পাক দিবেন। এই কথাটা এখানে হাদিসে এটাই বলা হয়েছে যে জান্নাতীরা আল্লাহর কাছে কিছু চাও, এটা আল্লাহ চান। তখন তারা বসে বলবে যে আমাদেরকে যদি কিছু দিতেই চান আপনি, তাহলে আবার জীবনটা ফিরে দেন, আবার দুনিয়ায় যাই, আবার আপনার দিনের জন্য লড়াই করে আবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলবেন কি, এটা আমার পূর্ব থেকে নির্ধারিত হয়ে গেছে, আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, ও জাবের, তোমার মনটা খারাপ কেন? আমরা মাঝে মধ্যে যখন এলাকায় ঘোরাফেরা করি, কোন যুবকের মন যদি খারাপ থাকে, তরুণের মন যদি খারাপ থাকে, মুরব্বীরা প্রশ্ন করে কিনা বলেন যে বাবা তোর মনটা আজকে খারাপ কেন? করি কি করি না? নবীজি আমাকে প্রশ্ন করলেন, ও জাবের, তোমার মন খারাপ কেন, বিষণ্ণ চেহারা কেন? আমি উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের ময়দানে আমার বাবা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন। তিনি শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পরে পরিবারের সদস্য যারা আছে এদের ভরণ পোষণ আমার দেওয়া লাগে। আবার আমার বাবা মৃত্যুকালে কিছু ঋণ রেখে গেছেন, এই ঋণ এবং ভরণ পোষণের টেনশন আমার মন খারাপ। তখন আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ, আমি কি তোমার বাবার সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন সেই সুসংবাদ আমি কি তোমাকে জানাবো না? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ অবশ্যই আমাকে জানাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও জাবের, শুনো, আল্লাহ পাক সকলের সাথে কথা বলেছেন জান্নাতের ভিতরে পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ বলেন। সবার সাথে আল্লাহ পাক কথা বলেছেন পর্দার আড়াল থেকে। আর তোমার বাবাকে আল্লাহ পাক কাছে ডাইকা সরাসরি কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবাকে ডাক দিয়েছেন, ও আমার বান্দা, আমার কাছে এসো, তুমি আমার কাছে কি চাও? তুমি আজকে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। তুমি একটা কিছু চাও, তুমি আমার কাছে কি চাও আমি দিব। তখন তোমার বাবা আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আমাকে যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দিতেন, আমি দুনিয়ায় গিয়ে আবার আপনার জন্য, আপনার দিনের জন্য লড়াই করে শহীদ হতাম। এত মর্যাদা আল্লাহর রাস্তায় জীবন দিলে, এত ইজ্জত আল্লাহ পাক দেন। তখন আল্লাহ পাক জবাব দিলেন, ও আব্দুল্লাহ, শোনো, আমি আল্লাহ পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছি, দুনিয়া থেকে যারা একবার বিদায় নিয়ে চলে আসবে
দ্বিতীয়বার আর দুনিয়া যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভারত, আল্লাহর কাছে জীবন দিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন, জান্নাতের সব নিয়ামত আল্লাহ পাক ওই বান্দাকে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকতেন, আল্লাহর পথে ব্যয় করার জন্য তৈরি থাকতেন। আমরাও কি আল্লাহর জন্য জীবন দিতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আমরাও কি আল্লাহর পথে ব্যয় করতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আগামী এখানে আরো সুন্দর করে মাহফিল হোক, আমরা কি সবাই চাই? জোরে বলেন সবাই চাই। এই মাহফিলের জন্য খরচ করা দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে জান্নাত দিবেন। আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন, ঠিক কিনা বলেন? এবার আসুন কিভাবে আপনি সম্পদ দিবেন আল্লাহর পথে। এলাকার ভিতরে একটা গরিব মানুষ আছে, মেয়ে বিয়ে দিতে পারে না, আছে না নাই? আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, 1 লাখ টাকা 50,000 টাকা খরচ করে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা যদি করে দেন, খুশি হবেন কে? এলাকার ভিতরে একটা হিন্দু পরিবার চলতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, লেখাপড়া করাতে পারে না, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই হিন্দু মেয়ের লেখাপড়ার জন্য অথবা ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, বিয়ের জন্য যদি আপনি তাকে টাকা পয়সা দেন, খুশি হবেন কি? জোরে বলেন খুশি হবেন কি? আরো বলেন খুশি হবেন কি? আবার অনেক সময় এলাকার ভিতরে অনেক মানুষ অসুস্থ থাকে, আছে না নাই বলেন? টাকার অভাবে তার চিকিৎসা হয় না। আপনি যদি আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি যদি কিছু টাকা পয়সা তার চিকিৎসার জন্য ব্যয় করেন, খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? তাহলে এগুলো হলো আল্লাহর পথে ব্যয়। আবার এগুলো আমরা না করে আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়া এই এলাকার ভিতরে অথবা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন মানুষ আছে যে আল্লাহ সম্পদ দিয়ে সে গান বাজনার আয়োজন করে, আছে না নাই? হোটেল প্রস্তাব করে, আছে না নাই? শিল্পী আনে টাকা থেকে ভাড়া করে, নারী মহিলা পুরুষ সব একাকার হয়ে সারা রাত নাচ গানের অনুষ্ঠান, আছে না নাই? ওই জায়গায় যদি আপনি একটা পয়সা খরচ করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। এরকম ভাবে যারা সম্পদ ব্যয় করে, এদের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত? জাহান্নাম। তাফসীরুল কোরআন মাহফিল হয় এলাকায় এলাকায়, মহল্লা মহল্লায়। আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, যতটুকু দিয়েছে সেখান থেকে যদি আপনি 1,000, 2,000, 5,000 টাকা বাৎসরিক একটা বাজেট রাখেন, খুশি হবেন কে? দরকার আছে না নাই? এই যে মাহফিল গুলোর ক্ষেত্রে যে টাকা পয়সা ব্যয় হয়, এগুলোকে আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে না? হবে কি হবে না? অবশ্যই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এজন্য সামনে যতদিন এই এলাকা থাকবে ততদিন তাফসীরুল কোরআন মাহফিল হোক। এটা কে কে চায়? হাত তুলি। সবাই চাই তো? জরুরি সবাই চাই তো? মাঝে মধ্যে দেখা যায় রাস্তায় কালেকশন করা লাগে, লাগে না? আবার মাঝে মধ্যে দেখা যায় বাজারে কালেকশন করা লাগে, লাগে না? কেন আমরা এই কালেকশন গুলো করবো? আমরা যদি সমাজের মধ্যে 100 জন মানুষ আছে, 500 মানুষ, জরুরি 500 মানুষ আছি, 100 মানুষ আছি, প্রত্যেকে যদি 1,000 করে টাকা দেয়, কত টাকা হয়? 1 লক্ষ টাকা হলে একটা মাহফিল হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? আবার যাকে আল্লাহ পাক আর বেশি সম্পদ দিয়েছে, সে যদি আর কিছু বেশি দেয়, হবে না? ইনশাআল্লাহ আগামীতে মাহফিলের জন্য এরকম উদ্যোগ আমরা নিতে পারি কি পারি না? কে কে নিতে পারি? হাত তুলে দেখাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন। বলি আমিন। যারা বলি আমিন। আপনার সামর্থ্য অনুযায়ী 1,000, 2,000, 5,000 টাকা আপনি রাখবেন। এটা আপনার জান্নাতে যাওয়ার পথই হবে। কি হবে? আল্লাহর পথে ব্যয় হবে। অনেক সময় এলাকার ভিতরে তরুণেরা, যুবকেরা কাবাডি খেলার আয়োজন করে, করে কি করে না? বগুড়া থেকে, সিলেট থেকে, তারপর কি টাঙ্গাইল থেকে টাইগার ভাড়া করে আনে, আনে না? 50,000 টাকা, 40,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা খরচ করে এই খেলার আয়োজন করা হয়। আমি প্রশ্ন করি, এই টাকা ব্যয় করলে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে?
এই খেলার আয়োজন হারাম না হালাল? ফুটবল খেলার টুর্নামেন্ট করা হয়, এই খেলার আয়োজন কি হারাম না হালাল? এই হারাম পথে যদি আমরা আমাদের সম্পদ ব্যয় করি, আল্লাহ জান্নাত দিবে? যেমন জান্নাত দিবে? আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত না পেয়ে আমরা কি পাবো? জাহান্নাম পাবো। দুনিয়াতেও তার শাস্তি আল্লাহ পাক দিবেন। এজন্য সাবধান, আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব দিবে কি দিবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমকে আল্লাহ পাক এক কদম বাড়ার সুযোগ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের প্রশ্নের উত্তর না দিবে। তার মধ্যে একটা হলো, তুমি সম্পদ কোন পথে উপার্জন করেছ, হালাল পথে না হারাম পথে? যদি হালাল পথে করে থাকেন তাহলে জবাব দিতে পারবেন, আপনাকে আল্লাহ পাক ছেড়ে দিবেন। আমার সম্পদ তুমি উপার্জন করে ব্যয় করেছে কোন পথে, গুনার কাছে না সওয়াবের কাছে? প্রশ্ন করবে কি করবে না? যদি গুনার কাছে ব্যয় করেন তাহলে কি ক্ষমা পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে? এজন্য সাবধান, আপনার একটা পয়সা যেন শয়তানের কাছে ব্যয় না হয়। শয়তানের কাছে মানে কি? যে কাজে শয়তান খুশি হয় ওই কাজে ব্যয় করা যাবে যাবে না। এজন্য ইনশাআল্লাহ আগামীর মাহফিল যেন সুন্দর হয়, স্বতঃস্ফূর্ত হবে। সময় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এই পিছনে যারা আছে তারা থাকবেন না, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করে বলি আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য সব সময় তৈরি থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুতার প্রান্তরে রোমানদের সাথে একটা জিহাদ হয়েছিল। যে জিহাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিল। ওই রাষ্ট্রদূতকে গাসসানের রাজা সুরাবিল হত্যা করে ফেলে। নবীজির কানে যখন এই সংবাদ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন। আহারে, আমি দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলাম গ্রহণের দাওয়াত দিয়া আমি আমার দূতকে পাঠালাম, আর এই দুষ্ট প্রকৃতির মানুষটা আমার দূতকে হত্যা করে ফেলছে। আজও পৃথিবীতে আন্তর্জাতিক আইনে কোন রাষ্ট্রদূতকে অন্য রাষ্ট্রের মানুষ হত্যা করা কি দণ্ডনীয় অপরাধ? হত্যা করা কি দণ্ডনীয় অপরাধ? ওই সময় অপরাধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে-কেরামকে ডাকলেন, ডেকে বললেন, সুরাবিলকে যেভাবে পারো তাকে চরম শিক্ষা দেওয়ার জন্য তোমরা ব্যবস্থা করো, তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে-কেরামের একটা বাহিনী তৈরি করলেন, 5000 3000 মুজাহিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হলেন। আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে-কেরামকে শেষ করে দেওয়ার জন্য রোমের তদারকির সময়ে সবচেয়ে প্রশিক্ষিত এবং সবচেয়ে সুদূর শক্তিশালী 2 লক্ষ সৈনিক তৈরি করা হলো। কাফেরদের সংখ্যা কয় লক্ষ? 2 লক্ষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবা-কে নিয়ে মুতার দিকে রওনা হলেন। আর কাফেরদের সংখ্যা কতজন? 2 লক্ষ কাফের মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। মোটেও তারা বিচলিত নয়, বলেন সুবহানাল্লাহ। মোটেও তারা বিচলিত নয়, বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে জিহাদ হবে, লড়াই হবে। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার পালন পুত্র যায়েদ, মুতার প্রান্তরে প্রধান সেনাপতির দায়িত্ব তুমি প্রথমে পালন করবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ঘোষণার পরে
2 নম্বরে দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি আমার, যে তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো সেনাপতি? 2 জন হলো। এরপর নবীজি বললেন 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার ভাইরা, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? একজন হলে যথেষ্ট। নবীজি আমার এক এক করে 3 জনের নাম ঘোষণা করলেন। কারো আর বুঝতে বাকি রইল না, এই 3 জনের কেউ আর ফিরে আসবে না। 3 জনই আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে। নবীজি বললেন চতুর্থ যদি সেনাপতির প্রয়োজন হয় তোমরা সবাই পরামর্শ করে বানায় নিবা। এবার নবীজি বললেন যাও, তোমাদেরকে সময় দেওয়া হলো। 3 সেনাপতিকে বলা হলো তোমরা বাড়িতে যাও, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। ছোটবেলা থেকে তিনি মা বাবা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়ে গেছেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো মা বাবা বলতে আপনি ছাড়া আর কেউ নাই। আমার মা জননী হলেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঘরে বসে শুনেছেন। আর আপনি আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমার কারো কাছে যাওয়ার প্রয়োজন বোধ করি না। আর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 2 জন চলে গেলেন যার বাড়িতে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় দাঁড়ায় স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে বললেন প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে আমার অনেক সময় কেটেছে, সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলা। জীবনে অনেক কষ্ট তোমাকে দিয়েছি, সংসার জীবনে তোমাকে অনেক কষ্ট তোমাকে দিয়েছি, অনেক সময় তোমার উপরে জুলুম করেছি। প্রাণের স্ত্রী আমার, আজ আমি মোটার প্রান্তরে জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আল্লাহর রাস্তে তুমি আমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিও। হযরত জাফর ইবনে আবি তালিবের স্ত্রী চোখের পানি ঝরান কেঁদে দিয়ে বললেন প্রাণের স্বামী আমার, কি আমাকে বলছেন আপনি? আপনি তো আমার কাছে কোনো অন্যায় কোনোদিন কোনো আমার উপরে কোনো জুলুম আপনি করেন নাই, আমার কোনো দাবি আপনার উপরে নাই। আপনি তো আমার কলিজার টুকরা স্বামী, প্রাণের স্বামী। আপনি কোন অপরাধ আমার জানা মতো আপনি করেন নাই। আমাকে একটু সময় দেন, 2 রাকাত নামাজ পড়ে আমি প্রাণ করে আপনার জন্য দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফরের স্ত্রী ওযু করে আসলেন, নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করেন, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রাণের স্বামী হযরত জাফর তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তোমার দিন বিজয় করার জন্য জিহাদের ময়দানে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার প্রাণের স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার কোলে তুমি ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করে বললেন, মিষ্টি আঘাত করে বললেন প্রাণের স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্টা দোয়া আজকে কবুল করবেন না। তোমার স্বামীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর সেনাপতি বানিয়েছেন। তোমার স্বামীর আগে এবং পরে আরো 2 জন সেনাপতি আছে। তুমি নিশ্চিত থাকো তোমার স্বামী আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। জনমের মতো বিদায় নিতে তোমার কাছ থেকে এসেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বিদায় দেয়। সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে কাঁদে। একবারের জন্য হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে তাকালেন না, কে বা কারা কাঁদে এই জন্য তাকালেন না,
তাদের কান্না দেখলে হয়তো জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই ছিল সাহাবায়ে কেরামের জীবন, এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য সর্বোচ্চ উৎসর্গ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন যুবক সাহাবী, সবেমাত্র বিয়ে করেছেন। সেদিন ছিল তার বাসর সজ্জা। মদিনার এক সুন্দরী নারীকে তিনি বিয়ে করেছেন, তিনিও খুব সুন্দর ছিলেন। তিনি দরজার সামনে গেলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। প্রাণের স্ত্রী আমার, তোমাকে বিয়ে করেছি, তোমার কোন অধিকার আমি আদায় করতে পারি নাই। আল্লাহর হস্তে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে এসেছি। নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, মুতার প্রান্তরে লড়াই হবে, আমাকে তুমি বিদায় দাও, বিদায় নিতে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ঘর থেকে কেঁদে কেঁদে বলে, প্রাণের স্বামী আমার, আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আপনাকে আমি ভালো করে দেখিও নাই, শুনেছি আপনি খুব সুন্দর, একটি বারের জন্য আপনি আমার ঘরের ভিতরে আসেন, আপনাকে নয়ন বলে আমি দেখবো। শুধু এই জন্য যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে চিনতে পারি যে আপনি দুনিয়াতে আমার স্বামী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দেন, প্রাণের স্বামী আমার, প্রাণের স্ত্রী আমার, আমি ঘরের ভিতরে যাব না। তোমাকে দেখার পরে হয়তো আমার মনের ভিতরে প্রেম জন্মাতে পারে, ভালোবাসা জন্মাতে পারে, আমি তোমার ভালোবাসার জালে আটকা পড়ে যেতে পারি। আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ঘরের ভিতরে যাব না। যদি আশা মনের ভিতরে থেকে থাকে, তাহলে ওয়াদা করে গেলাম যে রহমান রহিমের জন্য আমি জীবন দিতে যাচ্ছি। ওই রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। এই ছিল সাহাবায়ে কেরামের জীবনী। আর সাহাবায়ে কেরামের স্ত্রী যারা ছিল, তাদের ছিল এই ত্যাগ ইসলামের জন্য। আর আজকের মহিলা যারা হয়েছে, ইসলামের জন্য স্বামীকে কয়জন বিসর্জন দিতে পারছে? আছে? জরুর আছে? নাই। আমার ভাইরা রওনা হয়ে গেলেন, মুতার প্রান্তরে লড়াই হবে। মুসলমানরা তৈরি, কাফেররা তৈরি, 2 লক্ষ কাফের, আর এদিকে 3000 মুসলমান। আলোচনা করা হলো কিভাবে জিহাদ করা হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা ভাষণ দিলেন, যে ভাষণের কারণে সবাই খুব সাহস পেল। জিহাদ শুরু হয়ে গেল। লড়াইয়ের ময়দানে শুধু তলোয়ারের আওয়াজ আর ঝঞ্ঝানি শোনা যায়। চতুর্দিকে বালু আর বালু উঠতেছে, অন্ধকার হয়ে গেছে, কেউ কারে দেখে না, এমন পরিস্থিতি। এমন ভাবে জিহাদ শুরু করলো, মুসলমানের লড়াই করলো, যেদিক থেকে কাফের আসে সেদিকে তাদেরকে ধরাশয়ী করে ফেলে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকাটা তুলে দিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে লড়াই করলেন, যেখানে শত্রু বাহিনীর জটলা, সেখানে তিনি প্রবেশ করে মুহূর্তের মধ্যে সে জটলাকে শেষ করে দেয়। যেখানে কাফের মুশরিকদের জটলা, যেখানে যে কাফের মুশরিক একত্র অবস্থায় আছে, তিনি তার ভিতরে ঢুকে গিয়ে চতুর্দিকে এমন ভাবে তলোয়ার চালায়, মুহূর্তের মধ্যে সেই জায়গা খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এমন বীর বিক্রমে লড়াই করলেন। হঠাৎ করে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কাফেররা কেটে ফেললো। এবার বাম হাত দিয়ে তিনি কি করলেন? তলোয়ার ধরলেন। আর এই কাটা হাত দিয়ে তিনি ঝান্ডা ধরে আছেন। এক পর্যায়ে বাম হাতটাও কেটে ফেললো। 2টা কাটা হাত দিয়া এই বাহু দিয়া হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটা ধরে রাখছেন, যেন মাটিতে পড়ে না যায়। এমন সময় দূর থেকে কাফের হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে
তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলিজা বরাবর লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এবার আমার জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে। পতাকাটাকে পড়তে দেয় নাই, জমিনের উপরে মাটিতে রাখতে দেয় নাই। এই দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া ইসলামের পতাকাকে উত্তোলন করে রেখেছে। পাশের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে ডাকলেন আর বলে দিলেন, নবীজিকে গিয়ে বলো যে তার সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাকে উত্তোলন রেখেছিল। এই ছিল মুসলমান, এই ছিল তাদের ইতিহাস, এই ছিল তাদের বীরত্ব। তাম পৃথিবী তাদের কদম চুম্বন করেছিল। বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হলেন সেনাপতির দায়িত্বে। লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এক এক করে 3 সেনাপতি যখন শহীদ হয়ে গেলেন, এবার সাহাবায়ে কেরাম একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী বদরের প্রান্তরে যিনি শহীদ, যিনি লড়াই করেছিলেন, ইসলামের প্রথম জিহাদ বদরের প্রান্তরে হয়েছিল। সেই বদরের সাহাবী নাম হলো তার সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হলো, পতাকা তুলে দেওয়া হলো। দেওয়ার পরে এবার সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পতাকার দায়িত্ববার আমি নেওয়ার যোগ্য মানুষ নই, বরং তোমরা মাশওয়ারা করে সবাই মিলে একজন সেনাপতি বানায় দাও। সবাই বলল, আমাদের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করার আপনি যোগ্য, আপনি নেন। তিনি বললেন, না, আমি এটার যোগ্য নয়, এটা বরং তোমরা একজন ভালো শক্তিশালী যে বীর আছে আমাদের মধ্যে তাকিয়ে দিয়ে দাও। তিনি ডাক দিলেন বিশ্ববীর, ইসলামের শ্রেষ্ঠতম একজন বীর, ইতিহাস সাক্ষী, জীবনে যিনি কোন যুদ্ধে পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। ওই বীর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও খালিদ, তুমি আজকে ইসলামের এই পতাকাটা দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আপনার, ওগো আমার প্রিয় সাহাবী, আমাদের প্রিয় বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপনি বলেন বদরের একজন সম্মানিত সাহাবী, যুদ্ধের বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তরে লড়াই করেছেন। নবীজি বদরের সাহাবীদের কেমন সম্মান দিয়েছেন যে আল্লাহ পাক এদের জীবনের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগের এবং পরে, ভবিষ্যতের এবং অতীতের সব গুনাহ আল্লাহ যারা বদরের প্রান্তরে ইসলামের জন্য জিহাদ করেছে, লড়াই করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনি এত সম্মানিত একজন ব্যক্তি, আপনি এটার বেশি দাবিদার, হকদার। হযরতে সাবিত ইবনে আকরাম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যুদ্ধের ব্যাপারে আমার চাইতে তুমি আরো বেশি পারদর্শী। এই নাও, সবার সম্মতিক্রমে ইসলামের পতাকা তোমার হাতে আজকে তুলে দিলাম। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র 3 মাস হয়েছে বয়স। কয় মাস? যেমন কয় মাস? 3 মাস বয়স হয়েছে মাত্র। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ঝান্ডা নিলেন, নেওয়ার পরে সেনাপতির দায়িত্ব যখন তিনি নিলেন, তিনি বীর বিক্রমে সামনের দিকে এগিয়ে চলতেন। বলেন আল্লাহু আকবার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লড়াই করলেন, তিনি বললেন ইসলামের জন্য এটাই ছিল তার প্রথম জিহাদ। সুবহানাল্লাহ। এটা ছিল কি তার প্রথম জিহাদ। বুখারীতে এসেছে, তিনি বলেন, আমি সেদিন এমন লড়াই করেছি, আমার জীবনে এমন লড়াই আর কোনোদিন করিনি। সুবহানাল্লাহ। সেদিন তার কাছে 9টা তলোয়ার ছিল। কয়টা তলোয়ার? 9টা তলোয়ার। এক এক করে 9টা তলোয়ার সেদিন
সে ভেঙে ফেলেছে, কাফেরদেরকে কচুকাটা করতে করতে। সুবহানাল্লাহ! কি পরিমাণ লড়াই করেছে, জিহাদ করেছে একজন সৈনিক, একজন মুজাহিদ। চিন্তার বিষয়, নয়টা তলোয়ার সেদিন তার ভেঙেছে, অবশিষ্ট ছিল একটা মাত্র ইয়ামানি খঞ্জর। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছে কেমন বীর ছিল, ইসলামের জন্য তারা কেমন নিবেদিত প্রাণ ছিল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লড়াই করলেন, 20 বছরের কাফারা সেদিন তিনি আদায় করলেন। এর মানে হলো বিগত 20 বছর তিনি লড়াই করেছেন ইসলামের বিরুদ্ধে, আর 20 বছর পরে তিনি সেদিন প্রথম লড়াই করেছেন মুতার প্রান্তরে ইসলামের জন্য। 9টা তলোয়ার সেদিন ভেঙেছেন। সারাদিন লড়াই হলো। কতক্ষণ লড়াই হয়েছে? সারাদিন লড়াই হয়েছে। কাফেরদেরকে কচুকাটা করে ফেলেছে। সন্ধ্যা নেমে আসলো, আকাশ অন্ধকার হয়ে গেল। তখন জিহাদ সমাপ্তি করতো সেদিনের মতো, কারণ রাতের বেলা জিহাদ করার প্রচলন ছিল না। এভাবে লড়াই করে কাফেরেরা তারা তাদের তাঁবুতে চলে গেল বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু মুসলমানেরা বিশ্রাম নেয় নাই একটি মুহূর্তের জন্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহিনীকে একটা নিরাপদ স্থানে নিয়ে গেলেন। নেওয়ার পরে তিনি পরামর্শ করলেন যে আগামীকাল আবার লড়াই হবে। এটা হবে কৌশলের লড়াই। কিসের লড়াই? কৌশলের লড়াই হবে। তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করতে হবে, ত্রাস সৃষ্টি করতে হবে। তারা যেন বুঝতে পারে যে মুসলমানদের জন্য আরো সাহায্য আসতেছে। বলুন সুবহানাল্লাহ। তিনি কি করলেন? একটা বাহিনীকে অর্ডার দিলেন যে তোমরা সারা রাত এই ঘোড়াগুলোকে এই জিহাদের ময়দানে দৌড়াবে। কি করবে? জিহাদের ময়দানে সারা রাত ঘোড়াগুলোকে দৌড়াবে। এতে কাফেররা বুঝতে পারবে যে মুসলমানদের জন্য সৈন্য আসতেছে। কি আসতেছে? সৈন্য আসতেছে। আর আগামীকাল জিহাদে যখন আমরা অবতীর্ণ হব, তখন আমার পরামর্শ হলো যারা আমার ডানে ছিলে তারা বাম পাশে চলে যাবে, যারা বামে ছিলে তারা ডান পাশে দাঁড়াবে, যারা পিছনে ছিলে তারা সামনে যাবে, সামনে যারা ছিলে তারা পিছনে থাকবে। এর মানে হলো তারা তখন নতুন সৈন্য মনে করবে। কি মনে করবে? যে এদেরকে তো আগামী গতকাল আমরা দেখি নাই, এরা তো সব নতুন। তারা মনে করবে তারা নতুন বাহিনী এসেছে, সুতরাং তারা ভয়ে তারা ভীত হয়ে যাবে। আর আরেকটা রিজার্ভ বাহিনী থাকবে কিছু দূর দূরে, তারা ঘোড়া দৌড়াবে। কি করবে? ঘোড়া দৌড়াবে। তারা যেন বুঝতে পারে যে মুসলমানদের জন্য আরো সাহায্য আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে পরের দিন লড়াই শুরু হলো। লড়াই শুরু হওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কৌশল অবলম্বন করলেন। মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে তিনি পিছু যাচ্ছেন মরুভূমির দিকে। কোন দিকে যাচ্ছেন? মরুভূমির দিকে। তিনি পিছনের দিকে যাচ্ছেন। এতে তারা মনে করলো যে আমাদেরকে মরুভূমির দিকে নিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে। তখন আর কাফেররা তাদের পিছু আসলো না। ওখান থেকে তারা ফিরে গেল। মুসলমানরা বিজয়ী হয়ে ইসলামের পতাকা নিয়ে তারা ফিরে আসলো বিজয়ীর বেশে। বলেন সুবহানাল্লাহ। এভাবে মুসলমানেরা যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে। সুতরাং আজকের আলোচনা সামারাইজ হলো আমাদের জীবনের যে মূল্যবান সময়, এটা কার জন্য ব্যয় করবো? কার জন্য? ওয়াজ মাহফিল আছে যেখানে আমরা থাকবো সেখানে, গান আছে যেখানে আমরা নাই সেখানে, মিথ্যা প্রতিশ্রুতি আছে যেখানে আমরা নাই সেখানে, সত্য প্রতিশ্রুতি আছে যেখানে আমরা আছি সেখানে। আগামীতে আমাদের প্রচেষ্টা, আমাদের সাধনা, আমাদের সংগ্রাম, আমাদেরকে আল্লাহ পাক যে আমানত দিয়েছেন সেটা কার জন্য হবে? ইসলামের জন্য। যেমন কার জন্য হবে? ইসলামের জন্য। এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, এদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে গরিব তার অধিকার ফিরে পাবে। ঠিক কিনা? কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, শিক্ষিত তরুণ তার মেধার মূল্য সে ঘরে বসে পাবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই
রাহাজানি, সন্ত্রাসী, এগুলোতে ভরপুর, ঠিক কিনা বলেন? আমরা বারবার রক্ত দিয়েছি। আমরা রক্ত দিয়েছিলাম 1957 সালে পলাশীর যুদ্ধে, ঠিক কিনা? সে সময় আমাদের বাংলাদেশের শেষ স্বাধীন নবাব আমাদের কিছু দেশীয় জাতদারের কারণে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। মুসলিম শাসনের সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা সেদিন পরাজিত হওয়া মানে ইসলামের পরাজিত করা, ঠিক কিনা বলেন? তারপরে আমরা 200 বছর ইংরেজদের দাসত্ব করেছি, গোলামি করেছি। এই গোলামি থেকে এদেশের মানুষকে, ভারত উপমহাদেশের মানুষকে মুক্ত করার জন্য যুগে যুগে উলামায়ে কেরাম রক্ত দিয়েছি, কিন্তু তাদের রক্তের কোন ইতিহাস আজকে আমরা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? ঠিক না? মানবতার মুক্তির জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কারণে 12,000 আলেমকে ভারতে ফাঁসি দেওয়া হয়েছে। কত হাজার আলেম? 12,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তাদের রক্তের কোন মূল্য আমাদের কাছে আজকে নাই। বাংলাদেশে ইসলামী সংস্কৃতিকে, ইসলামী কালচারকে, কোরআনের শাসনকে, ইসলামী শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা টিকে রাখার জন্য জীবন দিয়েছিলেন মীর নেসার আলী। নাম মনে আছে? বাঁশের কেল্লা গড়ে তুলেছেন তিতুমিরদের জন্য, কৃষকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, দিন মজুরদেরকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে। কিন্তু সেই ইতিহাস আজকে আমরা ভুলে গেছি। এদেশের মানুষকে গোলামের জিঞ্জির থেকে, মানবতার দাসত্ব থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন মাওলানা ভাসানী। আমরা তাকে ভুলে গেছি, ঠিক কিনা বলে? ভুলে গেছে কিনা? এদেশের মানুষকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিয়োজিত করার জন্য সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ। আমরা তাকেও ভুলে গেছি, ঠিক কিনা? ভুলে গেছি না? সুতরাং এখনো কিন্তু তাদের সন্তানেরা সংগ্রাম করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? তারপরে আবার সংগ্রাম করা হলো 1952 সালে ভাষার জন্য। সংগ্রাম করি নাই? এদেশের যুবক রক্ত দেয় নাই? তারপরে আবার রক্ত দিয়েছে 1971 সালে, ঠিক কিনা? কিন্তু তারপরে আমরা গোলামি থেকে বের হতে পারলাম না। আমরা গোলামি থেকে গেলাম 24-এ আবার গণ আন্দোলন হলো। 2000-এর অধিক ছাত্র জীবন দিল, কৃষক জীবন দিল, শ্রমিক জীবন দিল, রিক্সা চালক জীবন দিল, ভ্যান চালক জীবন দিল, গ্যাস কর্মী জীবন দিল। তারপরে আমাদের দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটতরাজ দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? দূর হয়েছে? হয় নাই। মাদ্রাসার ছাত্ররা জীবন দিল, আলেম ওলামারা জেল কাটলো, জুলুম নির্যাতন সহ্য করলো। করার পরেও এখনো যদি আমরা আবার সেই রকমের মানুষের কাছে, সেরকম নেতৃত্বের কাছে আমরা যদি টাকার বিনিময়ে, আমরা যদি বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তাহলে আবার এদেশের মানুষ রক্ত দেওয়ার জন্য তৈরি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বারবার রক্ত দিয়েছি, আমাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। এবার আমরা রক্ত দিয়েছি এজন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা যেন সামনে পাই, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যেন আমরা সামনে পাই, একটা দুর্নীতি মুক্ত সমাজ যেন আমরা সামনে পাই, একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যেন আমরা সামনে পাই। যদি সেই আশায় আমরা করে থাকি, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা বলেন? এমন একটা দল আমাদের নির্বাচন করতে হবে, এমন একটা ব্যক্তিকে আমাদের দেশের রাষ্ট্র তালিকায় বসাতে হবে যারা চুরি করবে না, ঠিক কিনা বলেন? যারা সন্ত্রাস করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা মাদকের ব্যবসা করবে না, যারা জুয়ার ব্যবসা করবে না, যারা সম্পদের পাহাড় করে বিদেশে বাড়ি বানাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সামনে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আসতেছে। সব কথা কি খুলে বলা লাগে? খুলে বলা লাগবে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন, বলে আমিন। আমরা যে কথাগুলো বললাম, যে শুনলাম,
এই শোনা এবং বলার মধ্যে আল্লাহ পাক যে ভুলগুলো হয়েছে সেগুলো মাফ করে দেন বলে আমি সকলে ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য আছে? মাহফিল কমিটি হ্যাঁ আরো কেউ কি আসবে? কে একটা আগে বলবেন না? আগে বললে তো কি করা হতো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদনা ফাঁসেকেরা কর হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদনা ফাঁসেকেরা কর হইচই। আজাদিনে সে গুমরাহি সুর গানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ কি তোমাদেরকে জানিয়ে দেব না, বলে দিব না এমন একটা ব্যবসার কথা? বলেন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার কথা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে কে কে চাই? সবাই চাই তো? জোরে বলেন, সবাই চাই কিনা? এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, আজম বলেন, দানু বলেন, সাঁওতাল বলেন, খাসিয়া বলেন, অবিলিক যারা করে
তারাও কিন্তু জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। বিএনপি যারা করে তারাও কিন্তু জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? যারা এদেশে ইসলামী আন্দোলন করে, জামাত ইসলাম করে, চরমনায়ে যারা আছে ইসলামী আন্দোলনের লোক, খেলাফত মজলিসের যারা আছে, তারাও কিন্তু আবার নতুন দল হয়েছে এনসিপি, তারাও কিন্তু বলে আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এক কথায় যত মানুষ আছে পৃথিবীতে সবাই কিন্তু জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এবার প্রশ্ন হলো, জান্নাত কে তৈরি করেছেন? চিল্লায় বলেন। আর বলুন, কে তৈরি করেছেন? জাহান্নাম কে তৈরি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, নাসারা যারা, পৃথিবীর সব মানুষ সকলকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি তো বলে দিতে পারেন কোন পথে গেলে, কোন ভাবে চললে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি নিউজ পেয়েছিলাম যে 11টার মধ্যে আলোচনা শেষ করা হবে, এগুলো শেষ করে দিয়েছিলাম, বলে কিছু নিয়েন না। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব না, এই ব্যবসা করলে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন, সম্পদ সবকিছু দিয়ে আল্লাহর পথে লড়াই করা তৌফিক দান করুন বলে আমিন। যে কথা বললাম আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইছে না তো বলতেছে হুজুর কথা বলতে ঠিক আছে বলেন। আলহামদুলিল্লাহ, হযরত অনেক মূল্যবান কোরআন হাদিসের আলোকে কথা বলছেন। যে কথাগুলো বলছেন আমি গুনাহগার বান্দা সকলকে আমল করা তৌফিক সকল বলে আমিন। এরপরে আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন